বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমাদের কাছে যে পৃথিবীতে যারা ডানপন্থী তারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। যেরকম সুবহানাল্লাহ। ডানপন্থী আদর্শই হলো কোরআন, যাদের জীবন আদর্শই হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ নিয়েই যারা বেঁচে আছে, কোরআন সুন্নাহর পক্ষেই যারা কাজ করে রাত দিন, এরাই হচ্ছে ডানপন্থী। কোরআন সুন্নাহর বাইরে যারা চলে তারা ডানপন্থী হতে পারবে না। ফি জান্নাহ, তারা থাকবে জান্নাতের ভিতরে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জিজ্ঞাসা করবে তারা অপরাধীদেরকে নিয়ে, অপরাধীর ব্যাপারে জিজ্ঞেস করবে এই জান্নাতি যারা লোক, যে অনেক পরিচিত লোক তো এরা জাহান্নামে গেছে, এদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা এই জাহান্নামের মধ্যে তোমরা কেন জ্বলতেছো বলো তো। ক্বালু, জাহান্নামীরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। অনেক লোক মনে করে নামাজ না পড়ে আমার ঈমান ভালো আছে, বলে কিনা জোরে এখন। কিন্তু এখানে কি বলছে, জাহান্নামে যাবে শুধু বেনামাজি হওয়ার কারণে। নাউজুবিল্লাহ পাঠ করে, বেনামাজি হওয়ার কারণে তাদের জাহান্নাম হবে, এবং তারা বলবে জাহান্নামে আসছি প্রধান কারণ হলো আমরা নামাজ পড়তাম না। এত নামাজ পড়তে বলেছে, আমাদের গুরুত্বই আসেনি ভেতরে, নামাজই পড়িনি আমরা। কিন্তু এদের সপ্তাহে এক দিন নামাজ পড়ে, এগুলো অসব বেনামাজি হিসেবে গণ্য হবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না তাদের এই সপ্তাহে মাসে রমজান মাসে নামাজ পড়ছে, রমজানের শেষ নামাজও, এগুলো বেনামাজি হিসেবে গণ্য হবে। নামাজ পড়তাম না। আর কি অপরাধ? আর কিছু লোক বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আর কিছু লোক বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দরিদ্র মানুষকে আমরা খাবার দিতাম না। আমাদের খাবার দেওয়ার যোগ্যতা ছিল, কত দরিদ্র মানুষ ছিল, আমরা তাদেরকে খেতে দিতাম না। জাকাতের টাকা, ফিতরার টাকা, ঐচ্ছিক দান এগুলো দিয়ে মানুষকে খাবার দেওয়া লাগতো, গরিব মানুষ, বিধবা কাঙ্গালদেরকে। আজকে ফিলিস্তিনের মানুষেরা না খায় মরতেছে, আফ্রিকার বহু এলাকার লোক না খায় মরতেছে। আর বিভিন্ন মুসলিম দেশ বড় বড় খাসি দুম্বাই গোটাটাই কি করে না ফ্রাই করে নিয়ে তাকে ওই চামচ দিয়ে কোদাল দিয়ে কাটা কাটা খাচ্ছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। খায় দা যা বাঁচে বেমাক দিয়ে যা সাগরত ফেলে দিচ্ছে, আর ওগুলো মানুষ না খায় আর আড্ডি বেড়ায় গেছে, এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন, এরা জাহান্নামে যাবে। বলবে এই দরিদ্র জনগোষ্ঠীর দিকে আমাদের খাদ্য সরবরাহ আমরা করিনি, আমরা নিজেরাই খায় দিয়ে ফুর্তি করেছি, আমোদ করেছি, বুঝলেন না, আমোদ ফুর্তি করেছি, আমরা টাকাই নেই। এই জন্য আল্লাহ আমাদেরকে ধরে জাহান্নামে দিয়েছে আজকে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর যারা দেশে ইসলাম কায়েম করতে চায় তাদের সমালোচনা আমরা করতাম, তাদের টিটকারি করতাম, উপহাস করতাম। ইসলামের দাওয়াতি কাজ করে যারা, তাদেরকে আমরা উপহাস করতাম, টিটকারি করতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকালের বিচার নিয়ে আমরা বিশ্বাসই করতাম না, যে এইভাবে সূক্ষ্মভাবে পরকালে বিচার হবে, এই বিশ্বাস আমাদের ছিল না। এরপর আল্লাহ তাআলা বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত এসে গেল, মরণই হয়ে গেল, তবু আমরা কোরআনের পথে ফিরে আসিনি, কোরআনের কথাগুলো আমরা বিশ্বাসও করে নেই। হঠাৎ করে আমাদের মরণই হয়ে গেছে, আমরা নতুন করে চিন্তা করার সুযোগই পাইনি, বুঝলেন না। অনেক লোক বলে না যে এখন তো বয়স হয় না, একটু পরে একটু পরে, একটু পর করতে করতে মরেই গেছে, তবু চান্সটা পালো না। কপাল পরা জাত। আল্লাহ তাআলা বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, কোন শাফায়াতকারী তাদের শাফায়াত করবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, এদের হলোটা কি? এরা কোরআনের উপদেশ ভান্ডার থেকে উপদেশ গ্রহণ না করে বরং উল্টো দিকে যাচ্ছে কেন? এত মরার দিকে যাচ্ছে। আরো বাঁচার পথ হচ্ছে কোরআনের পথ, সেই পথ বাদ দিয়ে উল্টো দিকে কেন যায়? কান্নাহুম হুরুম মুস্তানফিরা, গাধা যেমন প্রাণ ভয়ে পালায়, গাধার মতো পালাচ্ছে। গাধা কার থেকে প্রাণ ভয় পায়? ফাররাত মিন কাসওয়ারা, সিংহ দেখলে গাধা কিন্তু জীবন ছেড়ে পালায়, ঝাড়ে দৌড় মারে। তো কিছু লোক আছে কোরআনের আলোচনা শুনলে কোরআনের আদর্শ থেকে ঝাড়ে দৌড় মারে, জোরে সর্বনাশ, এই কোরআনের আদর্শ গ্রহণ করা যাবে না, এরা গাধা মার্কা লোক, বুঝলেন না। তারপর আল্লাহ বলছেন বাল ইউরিদু কুল্লু মরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা, তারা চায় যে আল্লাহ তাআলা কোরআন বাদ দিয়ে নতুন আরেকটা চিঠি তাদের হাতে দিবে, যে আমরা যেভাবে পারি সেভাবে চলবে, সেটা লেখা থাকবে, খেলে না আল্লাহ আল্লাহ করবে, খেলে ইডে করবে না, দান খরচ করবে, আর তোমার কোনো অকাম বদকামের বিচার হবে না, এটা তারা চায়। আল্লাহ তাআলা বলছেন এটা কোনোদিনই পূরণ হবে না। যে কোরআন নাজিল করেছি এই কোরআনটাই চূড়ান্ত কিতাব, নতুন করে কোনো কথা আর নাজিল করা হবে না। তা আল্লাহ তাআলা বলছেন ওরা যতই চাক, কাল্লা, কোনোদিন আমি নতুন করে কোনো কথা আমি নাজিল করব না, কিছুই করব না।
কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরাহ, বরং তারা আখিরাত সম্পর্কে ভয় পায় না, আখিরাতে চূড়ান্ত বিচার হবে এ ভয় তাদের মধ্যে নাই। কাল্লা ইন্নাহু তাযকিরা, কাল্লা মানে কখনোই নয়, নিশ্চয় এটা হলো একটা উপদেশের ভান্ডার। ফামান শাআ যাকারা, যদি মনে চায়, যদি দিলে চায় আল্লাহর এই কথাগুলোকে কবুল করতে পারেন। আল্লাহর এই কথাগুলো কবুল করতে কি আপনাদের মনে চায়? হ্যাঁ, যদি মনে চায়, আল্লাহ বলছেন ফামান শাআ, যদি কেউ চায় তাহলে যাকারা, এটার উপদেশগুলো কবুল করে নিজেকে ধন্য করতে পারে, নিজেকে আল্লাহর সম্মানী বান্দা বানাতে পারে যদি সে কোরআনের উপদেশগুলো গ্রহণ করে। কথা বুঝতে পারছেন? ওয়ামা ইয়াজকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, হ্যাঁ, আল্লাহ বলছেন যে তিনি ছাড়া, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ ছাড়া কেউ তার উপদেশ গ্রহণ করতে পারবে না। আপনি যদি কোরআনের পথে চলতে চান, তৌফিক দিন আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহর তৌফিক ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিন্তু কোরআনের পথে চলতে পারবে না। হুয়া আহলুত তাকওয়া, আল্লাহই হচ্ছেন ভয় পাওয়ার একমাত্র সত্তা। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা ভয় করব কাকে বলেন তো? আল্লাহর ভয়ে ভালো মানুষ হবো না সরকারের ভয়ে ভালো মানুষ হবো? মানুষ পুলিশের ভয়ে চুরি করা ছেড়ে দেয়, পুলিশের ভয়ে বিড়ি খাওয়া ছেড়ে দেয়। পুলিশ আসলে যদি বিড়ি ধরে তো পুলিশ দেখে বিড়ি ফেলে দেয়, কিন্তু আল্লাহর ভয়ে কি বিড়ি ছাড়ে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে ভয় আমাকে পাও। দুনিয়ার কাউকে ভয় পায় যে ভালো কাজটা তুমি করলে, সেই ভালো কাজের মূল্য কিন্তু আল্লাহ দিবে না। ভালো কাজের মূল্য দিবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে দেখে ভয় পাও, মানুষকে দেখে ভয় পাই। মাস্টার আছে বিড়ি ফেলে দিয়ে পায়ের তলে কুচে শেষ, কিন্তু ওই উপরে একজন আল্লাহ আছে, তার ভয়ে কিন্তু বিড়িটা ফেলে নাই। তাই আল্লাহ বলছেন যে ভয় একমাত্র পেতে হবে কাকে? আল্লাহকে ভয় পেতে হবে। মানুষকে ভয় পায়া সম্মান হয়, কিন্তু মানুষ তোমার এই ভয়ের কাজের মূল্য দিতে পারবে না। ভয়ের কাজের মূল্য দিবে স্বয়ং কে? যখন আল্লাহ। ওয়া আহলুল মাগফিরা, আল্লাহই তোমার অপরাধ ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াত আছে, আয়াতটা হচ্ছে কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলার সাথে একটা সিসি ক্যামেরা সেট করেছেন কে? সিসি ক্যামেরা কিন্তু প্রত্যেকটা মানুষের গলার, শুধু মুসলমান নয়, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের সাথে একটা সিসি ক্যামেরা সেট করা আছে। একে আলজামনা বলা হয়েছে। কোরআনের ভাষা কি বলা হয়েছে? এটা 17 নম্বর সূরার মধ্যে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষের কণ্ঠনালীর সাথে একটা ঝুলন্ত সিসি ক্যামেরা লাগানো আছে। এই আয়াতটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে হয়রান হয়ে গেছে যে যারা মানুষের প্রত্যেকটা শিরা উপশিরা নিয়ে গবেষণা করে যে এটা কোন জায়গায় লটকে আছে তা খুঁজে পাচ্ছে না। মানে শয়তান মার্কা লোকেরা ওই জায়গাটা কাটা ফেলে দিলে হয়নি। কথা বলতে পারছেন? যেহেতু পরকালে বিচার হবে। আর এই সিসি ক্যামেরা রাত দিন সমানে চলে। এখানে যদি আপনি লোহা দিয়ে পাত দিয়ে ঢাকা রাখেন, তবে এই সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যাবে না। এখন আল্লাহ তাআলা বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিসি ক্যামেরা অ্যাক্টিভ থাকে। কি থাকে তোর এখন? এটা অ্যাক্টিভ থাকে, চালু থাকে। মানুষ যখন জীবন বের হয়ে যায় তখন এই সিসি ক্যামেরা টান দিয়ে নিয়ে যাওয়া হয়। এই আপনার রুহুটার সাথে সাথে সিসি ক্যামেরাও চলে যায় সাথে, এটাই শুধু খসে যায়।